৩,৮০৮ কোটি টাকার সুয়ারেজ প্রকল্পে অনিয়মসহ সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. ফজলুল্লাহের স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। সুয়ারেজ প্রকল্পে ট্রিটমেন্ট প্ল্যান্টে ফাটল দেখতে পেয়ে প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ওয়াসা ভবনে পরিকল্পিত অগ্নিকাণ্ড ঘটিয়ে নথি গায়েব এবং সাবেক এমডির ভাগ্নে বউকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রকল্পের পিডি করারও প্রমাণ মিলেছে অভিযানে। বৃহস্পতিবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১-এর সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরানের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল নগরের ওয়াসা মোড়ে অবস্থিত ওয়াসা অফিসে অভিযান চালায়। চট্টগ্রামের হালি শহরে একটা সুয়ারেজ প্রকল্প চলমান আছে, যেটা ৩,৮০৮ কোটি টাকা ব্যয়ে। এই প্রজেক্টটা এখনো শেষ হয়নি। শেষ হওয়ার আগেই ওখানে যেটা ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে ফাটল দেখা দিয়েছে। নির্মাণ সামগ্রী ব্যবহারে এখানে অনিয়ম বিশেষ করে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে, এ ধরনের অভিযোগটা ছিল। আমরা সকালে সরেজমিনে ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেছি এবং ওখানে গিয়ে আমরা ফাটলগুলো দেখতে পেয়েছি। অনেকগুলো ফাটল আমরা ওখানে দেখতে পেয়েছি। ২০২০ সালে ওয়াসা ভবনে ৩য় তলায় অগ্নিকাণ্ড নথি গায়েবের জন্য উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা এ বিষয়েও জানিয়েছেন সাইদ মোহাম্মদ ইমরান। চট্টগ্রাম ওয়াসা একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখানে ৩য় তলায়, যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ নথি ইন্টেনশনালি গায়েব করা হয়েছে, এ ধরনের বলা হয়েছে। তো আমরা ওনাদের কাছে জানতে চেয়েছি এটা আসলে ইন্টেনশনালি ছিল কিনা, এর প্রেক্ষিতে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছিল কিনা। ওয়াসার নিয়োগে সাবেক এমডির স্বজনপ্রীতির ব্যাপারেও বলেছেন দুদকের এই কর্মকর্তা। স্বজনপ্রীতির মাধ্যমে এখানে লোকবল নিয়োগ দিয়েছেন। আমরা ওনার সময়ে বিশেষ করে শেষ 6 মাসে যে নিয়োগ প্রক্রিয়া বা বদলিগুলো হয়েছে এ সংক্রান্ত রেকর্ডপত্রগুলো আমরা চেয়েছি, এগুলো এখনো পাইনি হাতে। আমাদেরকে সচিব মহোদয় এগুলো দিবেন বলেছেন। এগুলো দেখলে আমরা যাচাই বাছাই করে দেখতে পারবো যে আসলে এখানে বদলি বা নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম হয়েছে কিনা। অভিযানে অনিয়মের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে দুদক। রেকর্ডপত্র যাচাইয়ের পর নেওয়া হবে ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।